51. He struck me on the head. সে struck আঘাত করেছিল মি আমাকে ওয়ান দ্য হেড মাথায়, সে আমার মাথায় আঘাত করেছিল। হেয়ার দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ডটি এখানে ইজ কি হবে? ইনস্ট্রুমেন্টাল দ্য, ফ্যামিলিয়ার দ্য, পসেসিভ দ্য, জেনারালাইজিং দ্য। উত্তর হবে পসেসিভ দ্য, কারণ পার্ট অফ বডি, শরীরের কোনো অংশের শুরুতে যে আর্টিকেলটি ব্যবহার করা হয় তাই তা পসেসিভ হিসাবে দাকে ব্যবহার করা হয়ে থাকে। তাই শরীরের কোনো অংশের পূর্বে যেই দাটি বসে তা পসেসিভ দা। 52. দ্য মোর দ্য মেরিয়ার। এখানের দা আর এই মোরের আগে দা কোন প্রকারের দা হবে? ইনস্ট্রুমেন্টাল দা, ফ্যামিলিয়ার দা, ডেফিনিং দা, জেনারালাইজিং দা। আমাদের উত্তর হবে ইনস্ট্রুমেন্টাল দা। ইনস্ট্রুমেন্টাল শব্দের অর্থ হইল যান্ত্রিক বা সহায়ক। যত তত, এই ক্ষেত্রে অ্যাজেক্টিভের পূর্বে যত তত, এক্ষেত্রে অ্যাজেক্টিভের পূর্বে যে দাটি বসে দা এই দাটি ইনস্ট্রুমেন্টাল দা। তাই উত্তর হবে এ নাম্বার, ইনস্ট্রুমেন্টাল দা। নাম্বার 53. দ্য স্যুপ ইজ হরিবল। ঝোল অপ্রীতিকর। আই এম গোয়িং টু কমপ্লেন। আমি অভিযোগ করতে যাচ্ছি টু ড্যাশ রেস্টুরেন্টস অনার। রেস্টুরেন্টের মালিকের কাছে আমি অভিযোগ করতে যাচ্ছি। কোনো কিছু নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে দা ব্যবহার করতে হয়, তাই এখানে হবে টু দ্য রেস্টুরেন্টস অনার, অর্থাৎ হোটেলের বা রেস্টুরেন্টের মালিকের কাছে অভিযোগ করতে যাচ্ছি। নাম্বার 54. হোয়ার ইজ ড্যাশ বয়? হি ইজ ইন ড্যাশ গার্ডেন। যখন প্রশ্ন করা হয় তখন নির্দিষ্ট অর্থেই প্রশ্ন করা হয়, যে হোয়ার ইজ দ্য বয়, বালকটি কোথায় থাকে। তাই এখানে ড্যাশে দা বসবে, আর উত্তরের ক্ষেত্রেও দা বসবে। হি ইজ ইন দ্য গার্ডেন, সে বাগানে আছে। 55. দ্য হাউস হ্যাজ বিউটিফুল গার্ডেন। বাড়িটির একটি সুন্দর বাগান রয়েছে। লেট আস সিট ইন ড্যাশ গার্ডেন। চলো আমরা সেই বাগানে বসি। তাহলে কোনো কিছু যদি একবার উল্লেখ করা হয়, প্রথমবার যখন উল্লেখ করা হয় তখন তার পূর্বে এ অথবা অ্যান ব্যবহার করতে হয়। এরপরে যখন আবার গার্ডেনটাকে আনা হয়েছে সেক্ষেত্রে নির্দিষ্ট অর্থে এখানে দা ব্যবহার করতে হবে। তাই এখানে হবে দ্য গার্ডেন। লেট আস সিট ইন দ্য গার্ডেন। আবার বলি, কোনো কিছু যখন প্রথমবার উল্লেখ করা হয় তখন তার পূর্বে এ অথবা অ্যান ব্যবহার করা হয়। পরবর্তীতে যখন উল্লেখ করা হয় তখন নির্দিষ্ট অর্থে দা ব্যবহার হবে। 55.
56. 56. There is always discrimination between dash rich dash poor. সবসময় বৈষম্য রয়েছে বিটুইন মাঝে, রিচ অ্যান্ড পুর ধনী এবং গরিবদের মাঝে, ধনী এবং গরিবদের মাঝে সর্বদাই বৈষম্য রয়েছে। তাহলে আমরা জানি রিচ এবং পুর এই দুটি অ্যাজেক্টিভকে যখন নাউনে রূপান্তর করতে হয় তখন তার পূর্বে দা ব্যবহার করতে হয়। অ্যাজেক্টিভকে যখন নাউনে রূপান্তর করতে হয় তখন তার পূর্বে দা ব্যবহার করতে হয়। তাহলে উত্তর হবে দ্য রিচ অ্যান্ড দ্য পুর। '57 ভার্চুস আর অলওয়েজ হ্যাপি ধার্মিকরা সবসময় সুখী। ভার্চুস শব্দটি অ্যাজেক্টিভ, এর পূর্বে আমরা দা ব্যবহার করতে পারি, যে দা ভার্চুস আর অলওয়েজ হ্যাপি ধার্মিকরা সর্বদা সুখী। এরপরে 56 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য কোনটি? সমগ্র বিষয় যদি উদ্দেশ্য করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো কিছুর পূর্বে দা ব্যবহার করতে হয়। এরপরে বি ভার্ব, এরপরে আর্টিকেল, তারপর যদি অ্যাজেক্টিভ থাকে তাহলে অ্যাজেক্টিভ, তারপরে নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। এয়ারপোর্ট একটি ব্যস্ত স্থান, তার মানে প্রতিটি এয়ারপোর্টই সর্বদা ব্যস্ত থাকে। প্রতিটি এয়ারপোর্টই একটি ব্যস্ত স্থান, তাই এয়ারপোর্ট শুধুমাত্র একটি এয়ারপোর্টকে নির্দেশ করে না, বরং সমগ্র এয়ারপোর্টকেই উল্লেখ করা হয়েছে। তাই এজন্য সমগ্র এয়ারপোর্টকে উল্লেখ করা হয়েছে বিধায় তার পূর্বে দা ব্যবহার করা হয়েছে। আর এখানে এ বিজি প্লেস, এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এখানেও এয়ারপোর্টের আগে দা ছিল, কিন্তু এ জায়গায় আর্টিকেল ব্যবহার করা হয় নাই, তাই এটি ভুল উত্তর। আর সঠিক উত্তর হবে দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। 69 এরপরে 59 ইন্ডিকেট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটি নির্দেশ করো। আমরা জানি যে সমগ্র অর্থে কোনো নাউনের পূর্বে এ এন দি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দ্য এন্ট এটাও বসতে পারে যে সমগ্র পিঁপড়া। আর এন্ট এটাও হতে পারে। এ হবে না এজন্য যে অ্যান্ট এর পূর্বে এ শব্দটি একটি ভাওয়েল, আর
ভাওয়েলের পূর্বে সর্বদা এন বসে, তাই সি নাম্বার ভুল। তাহলে আমরা দেখতে পাইলাম অ্যান, এন্ট, দ্য এন্ট, অ্যান এন্ট, এই তিনটা সঠিক হইতে পারে। এরপরে আমরা দেখি ইজ, 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 তিনটে স্থানেই ইজ আছে। দ্য ইন্টেলিজেন্ট ইনসেক্ট, ইনসেক্ট মানে প্রাণী, ইন্টেলিজেন্ট মানে পরিশ্রমী। আর এখানে আছে অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট, আর এখানে অ্যান নাই, কোনো আর্টিকেল নাই, তার মানে এইটি ভুল, ডি নাম্বার ভুল। এখন আমরা দেখি এ এবং বি এর ভিতরে সঠিক উত্তর কোনটি। আমরা জানি সমগ্র অর্থে এ, অ্যান, দা ব্যবহার করা হয়। এরপরে বি ভার্ব, এরপরে আর্টিকেল হিসেবে এ অথবা অ্যান আসবে, দা আসবে না। তাই এখানে অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট, পিঁপড়া একটি পরিশ্রমী জীব বা প্রাণী বা পোকা। তাই দেখলাম যে এ নাম্বারে দা থাকায় এটি সঠিক হয়নি। নাম্বার 60, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি বের করো। দেখি আমরা সমগ্র অর্থে নাউনের পূর্বে আমরা দেখতে পাই এ, অ্যান, দি, যে কোনো একটি ব্যবহার হইতে পারে। এল যেহেতু কনসোন্যান্ট, তাই এল এর পূর্বে এ আছে, তার মানে এটি সঠিক হতে পারে। দা আছে, সঠিক হইতে পারে, দা আছে, সঠিক হইতে পারে, কিন্তু এখানে কোনো আর্টিকেল নাই, তার মানে এটি ভুল। এখন দেখবো এ, বি, সি, এই তিনটির মধ্যে সঠিক কোনটা। বিভার্ব আছে, এটিতে আর্টিকেল নাই, এটিতেও আর্টিকেল নাই, এটিতে আর্টিকেল আছে, এ আর্টিকেল আছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বারটা সঠিক হচ্ছে। দ্য লায়ন ইজ এ ফিরোসিয়াস অ্যানিমাল, সিংহ একটি হিংস্র প্রাণী, সিংহ একটি হিংস্র প্রাণী, ফিরোসিয়াস হিংস্র। এরপরে 61, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সমগ্র অর্থে কাউয়ের পূর্বে আর্টিকেল বসতে পারে, দা বসতে পারে, সি যেহেতু কনসোন্যান্ট তাই এ বসতে পারে, দা বসতে পারে, এ বসতে পারে। এরপরে দেখি এখানেও ইজ আছে, ইজ আছে, ইজ আছে, ইজ আছে। এখন দেখি ইউজফুল পূর্বে ইউ আছে, ইউ থাকলে এটি ভাওয়েল, আর ভাওয়েলের পূর্বে সর্বদা এন বসে। কিন্তু যদি যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে এন না বসে এ বসে, তাহলে এই ইউটি ভাওয়েল, কিন্তু এটি উচ্চারিত হয়েছে ইউ এর মতো, তাই এর পূর্বে এ বসেছে, আর বাকি সব জায়গায় এন, তার মানে এটি ভুল। আর এখানে তো কোনো আর্টিকেলই নাই, তাই এটিও ভুল। তাহলে সঠিক উত্তর হবে দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। 62, আমরা দেখতে পাই যে সমগ্র অর্থে অ্যান্ট এর আগে দা ব্যবহার করা যায়, এ ব্যবহার করা যায়, এন ব্যবহার করা যায়। দেখি আমরা কোনটা ব্যবহার করা যায়। দা এটি ব্যবহার করা যায়। অ্যান্ট যেহেতু এটি ভাওয়েলের পূর্বে সর্বদা এন বসে, ভাওয়েলের পূর্বে সর্বদা এন বসাতে হয়। যেহেতু আমরা দেখি যে প্রথমে দা আছে, এন আছে, নো আর্টিকেল, বলছে যে এখানে কোনো আর্টিকেল বসবে না, তার মানে সি নাম্বারটা ভুল। ডি নাম্বারে প্রথমে এন আছে, তার মানে দা হইতে পারে, এন হতে পারে, এন হইতে পারে, এ হতে পারে, বি হতে পারে, ডি হইতে পারে। এরপরে
ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী, ক্রিয়েচার অর্থ জীব, তাহলে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী জীব। আই এটি একটি ভাওয়েল, ভাওয়েলের পূর্বে সর্বদা এন বসে, কিন্তু প্রথমটায় এন নাই, দ্বিতীয়টায় এন আছে, তার মানে উত্তর বি হবে। ডি নাম্বারেও এন নাই, তার মানে উত্তর হবে বি। অ্যান অ্যান্ট, দ্য অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। পিঁপড়া একটি পরিশ্রমী জীব, ক্রিয়েচার তো জীব। 63 সমগ্র অর্থে ক্যাটের আগে দা বসতে পারে এবং সি যেহেতু কনসোনেন্ট তাই এ বসতে পারে, তাই এ বসতে পারে, দা বসতে পারে, এ বসতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 4টার প্রথমেই এ আছে, এরপরে 2 নম্বরে আছে টেইল, টেইল মানে ল্যাস, ল্যাস, টেইল শব্দের অর্থ ল্যাস। টি যেহেতু কনসোনেন্ট তাই এর পূর্বে এ বসবে, তাহলে এ আছে কোথায়, এ আছে, এ আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি বি এবং সি দুটি উত্তরই সঠিক। তাহলে দ্য ক্যাট হ্যাজ এ টেইল অথবা এ ক্যাট হ্যাজ এ টেইল, বিড়ালের ল্যাজ আছে। 64 চুজ দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তর চয়েস করো। দ্য ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, এ ম্যান ইজ মর্টাল, নান, নান শব্দের অর্থ হলো যে কোনোটিই না। তাহলে 4টার মধ্য থেকে উত্তর হবে কোনটি, উত্তর হবে ম্যান ইজ মর্টাল। সমগ্র অর্থে ম্যান এবং ওম্যানের ক্ষেত্রে এর পূর্বে কোনো প্রকার আর্টিকেল ব্যবহার করা হয় না। সমগ্র অর্থে এ ম্যান এবং ওম্যানের পূর্বে, তাই ম্যান ইজ মর্টাল, সকল মানুষই মরণশীল, তাই ম্যান দ্বারা সকল মানুষকে উদ্দেশ্য করা হয়েছে, তাই ম্যানের পূর্বে কোনো প্রকার আর্টিকেল ব্যবহার হবে না। যেহেতু এই ম্যানের পূর্বে আর্টিকেল হয়েছে দা, এই ম্যানের পূর্বে আর্টিকেল হয়েছে এ, তাই এ এবং সি উত্তর হবে না, উত্তর হবে বি, ম্যান ইজ মর্টাল। আর নান শব্দের অর্থ হলো কোনোটি না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 3টার বি নাম্বার হচ্ছে, তার মানে ডি নাম্বারও না। 65 দ্য অ্যামাজন ইন ব্রাজিল, ব্রাজিলের অ্যামাজন জঙ্গলটি ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন সাউথ আফ্রিকা। আমাদের নিয়ম জানতে হবে যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সর্বদা দা ব্যবহার করতে হয় আর্টিকেল হিসেবে দা, তাই লংগেস্ট এর পূর্বে আমরা দা ব্যবহার করব। ব্রাজিলে অ্যামাজনটি সবচেয়ে বড় নদী ইন সাউথ